নমস্কার, স্বর্ণকার ইন্টারনেট চ্যানেলে সকলকে স্বাগত জানাই। অবশেষে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের বিজ্ঞপ্তি প্রকাশ করলো WBPRB বোর্ড। আমরা এই ভিডিওর মাধ্যমে কিছু তথ্য আলোচনা করব নোটিফিকেশন থেকে, যেমন বয়স, শিক্ষাগত যোগ্যতা, হাইট, ওয়েট, আবেদনের শেষ তারিখ ইত্যাদি সমস্ত খুঁটিনাটি বিষয়। যে সমস্ত ছাত্রছাত্রীরা অধীর আগ্রহে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের জন্য বসেছিলে, তাদের জন্য অত্যন্ত সুখবর আজকের দিনটি। আমরা বর্তমানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে কিন্তু রয়েছে। এখানে রিক্রুটমেন্ট যে অপশনটি রয়েছে, নোটিফিকেশন লেটেস্ট, সেখানে গেলেই আজকের ডেট অর্থাৎ 5/3/2024 তারিখে কিন্তু একটা নোটিশ প্রকাশ করেছে ইনফরমেশন অফ অ্যাপ্লিকেশন বিষয়ক। এখানে গিয়ে গেট ডিটেলসে ক্লিক যদি করি আমরা, তাহলে কিন্তু এর ফুল নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারবো। তো আমরা ফুল নোটিশটি ডাউনলোড করে নিয়েছি এর আগেই। তো নোটিশটিতে কি বলছে আমরা একটু দেখে নেব। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, আমরা দেখে নেব এবার। ইনফরমেশন টু applications for submission of application for recruitment to the post of constables in West Bengal Police 2024, name of the post constable in West Bengal Police, reservation of vacancies, মোট শূন্যপদ রয়েছে 10,255টি। এর মধ্যে ছেলেদের জন্য শূন্যপদ রাখা হয়েছে 7,228টি এবং মেয়েদের জন্য সংরক্ষিত রয়েছে 3,027টি শূন্যপদ। এর আগে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছিলাম যে 12,000 শূন্যপদ কিন্তু বের হবার কথা ছিল, সেখানে 10,255টি শূন্যপদ প্রকাশ পেয়েছে, আর কিছু শূন্যপদ কিন্তু বের হয়নি। নেক্সট আমরা দেখে নেব পরপর ডিটেলস নোটিফিকেশনটি। আলোচনা করব এলিজিবিলিটি। সিটিজেন অফ ইন্ডিয়া, অবশ্যই ভারতীয় বাসিন্দা হতে হবে যে অ্যাপ্লিকেশন করবে। এজ, এখানে বয়স চেয়েছে 18 থেকে 30 বছরের মধ্যে 1/1/24 হিসাবে। এছাড়া SC/ST-রা ছাড় পাবে 5 বছরে, ওবিসিরা ছাড় পাবে 3 বছরের এবং এক্স সার্ভিসম্যানরাও যথারীতি বয়সে ছাড় পাবে। এছাড়া থার্ড জেন্ডার যারা রয়েছে তারা কিন্তু 5 বছরের ছাড় পাবে। নেক্সট আমরা যেটা আলোচনা করব, মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্ট অফ ক্যান্ডিডেটদের যে মাপযোগ বিষয়ক তথ্য সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। মেল ক্যান্ডিডেট যারা অল ক্যাটাগরির মধ্যে রয়েছে, তাদের হাইট হতে হবে 167 সেমি, ওয়েট হতে হবে 57 এবং চেস্ট হতে হবে 78 নর্মালি এবং 5 সেমি ফুলানো দক্ষতা থাকতে হবে। যে সমস্ত মেল ক্যান্ডিডেটরা গোর্খা, গাড়োয়ালি এবং রাজবংশী এছাড়া শিডিউল ট্রাইবের মধ্যে পড়ছো, তাদের হাইট লাগবে 160 সেমি, ওয়েট লাগবে 53 এবং নর্মাল চেস্ট লাগবে 76 এবং 5 সেমি ফোলানোর দক্ষতা থাকতে হবে। নেক্সট আমরা আলোচনা করবো ফিমেল ক্যান্ডিডেট যারা রয়েছে, অল ক্যাটাগরির ক্যান্ডিডেটদের 160 সেমি হাইট লাগবে, উচ্চতা এবং ওয়েট লাগবে 49 সেমি। এছাড়া যে সমস্ত ফিমেল ক্যান্ডিডেটরা গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী এবং শিডিউল ট্রাইবের অন্তর্ভুক্ত, তাদের উচ্চতা লাগবে 152 সেমি এবং ওয়েট লাগবে 45 সেমি। এবার নেক্সট আমরা আসবো থার্ড জেন্ডার যারা রয়েছে। থার্ড জেন্ডার ক্যান্ডিডেটদের হাইট লাগবে 163 সেমি এবং ওয়েট লাগবে 52 সেমি। এছাড়া থার্ড জেন্ডার যারা গোর্খা, গাড়োয়ালি এবং রাজবংশী শিডিউল ট্রাইবের অন্তর্ভুক্ত, তাদের হাইট লাগবে 155 এবং ওয়েট লাগবে 48 কেজি। নেক্সট আমরা আলোচনা করব ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে সমস্ত মেল ক্যান্ডিডেটদের 1600 মিটার রান লাগবে 6 মিনিট 30 সেকেন্ডে, ফিমেল ক্যান্ডিডেটদের 800 মিটার রান লাগবে 4 মিনিটে। থার্ড জেন্ডার যে সমস্ত ক্যান্ডিডেটরা অন্তর্ভুক্ত, তাদের 800 মিটার রান লাগবে 3 মিনিট 30 সেকেন্ডে। এছাড়া যে সমস্ত এক্স সার্ভিসম্যানরা ফর্ম ফিল আপ করবে, এক্স সার্ভিসম্যান মেল ক্যান্ডিডেটদের 800 মিটার রান লাগবে 3 মিনিট 30 সেকেন্ডে, ফিমেল থার্ড জেন্ডার ক্যান্ডিডেটদের রান লাগবে 800 মিটার 4 মিনিট 30 সেকেন্ডে।
এরপর আমরা আলোচনা করবো একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে মেথড অফ রিক্রুটমেন্ট। কোন কোন পদ্ধতির মাধ্যমে রিক্রুটমেন্টটা কমপ্লিট হবে। প্রথমে কিন্তু রিটেন এক্সাম হবে, এর মার্ক থাকবে 85টা, 85টা কোশ্চেন থাকবে 85 মার্কের। পরীক্ষা হবে ওএমআর বেস এবং সময় থাকবে মাত্র 1 ঘন্টা। এর সিলেবাসটা আমরা দেখে নেব। সিলেবাসটাতে রয়েছে জিকে থাকবে 25টা কোশ্চেন 25 মার্ক, ইংলিশ থাকবে 10টি কোশ্চেন 10 মার্ক, ম্যাথ থাকবে মাধ্যমিক লেভেলের 25টা কোশ্চেন 25 মার্ক, রিজনিং থাকবে 25টা 25 মার্ক। টোটাল থাকবে কিন্তু 85 মার্ক। কোশ্চেন হবে বাংলা এবং নেপালি ল্যাঙ্গুয়েজে। এই লিখিত পরীক্ষায় পাশ করবার পরে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে। ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে কোয়ালিফাই করার পরে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কিন্তু হবে। এই ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে কিন্তু একজন ক্যান্ডিডেটকে 4 বার সুযোগ দেওয়া হবে হাইট এবং ওয়েট মাপার ক্ষেত্রে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে পাস করার পরে 15 নম্বরের ইন্টারভিউ হবে। ইন্টারভিউয়ে কিন্তু বাংলা ভাষা লিখতে পড়তে জানতে হবে, তবেই কিন্তু হবে। এই ইন্টারভিউয়ে পাস করবার পরে, ইন্টারভিউ হওয়ার পরে টোটাল যে 85 মার্ক লিখিত এবং 15 মার্ক ইন্টারভিউ, টোটাল 100 মার্কের পরীক্ষা হবে। 100 মার্কের হওয়ার পরে একটা ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে। ফাইনাল মেরিট লিস্টে যে সমস্ত ক্যান্ডিডেটরা সুযোগ পাবে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেলের জন্য ডাকা হবে। ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল কমপ্লিট হওয়ার পরে কিন্তু তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে। অ্যাপ্লিকেশন করা যাবে 7/3/2024 তারিখ থেকে 15/5/4/2024 তারিখ পর্যন্ত। যে সমস্ত ক্যান্ডিডেটরা লাস্ট ডেটের অপেক্ষায় বসে থাকো তাদেরকে একটাই অনুরোধ, তারা লাস্ট ডেটের অপেক্ষায় না থেকে ফর্ম ফিল আপগুলি প্রথমের দিকে করবার চেষ্টা করার জন্য। নেক্সট আমরা আলোচনা করব অ্যাপ্লিকেশন ফি। এখানে অল ক্যাটাগরির মধ্যে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব বাদে অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে 170 টাকা। শিডিউল কাস্টদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে 20 টাকা। শিডিউল ট্রাইবদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে 20 টাকা। এগুলি প্রযোজ্য হবে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবদের জন্য। হাউ টু অ্যাপ্লাই, অ্যাপ্লিকেশন করা যাবে দুটি ওয়েবসাইটে, PRBWB.gov.in ওয়েবসাইট এবং westbengalpolice.gov.in, এই দুটি ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে। অ্যাপ্লিকেশন ফি জমা দেবে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই অ্যাপের মাধ্যমে। নেক্সট আমরা আলোচনা করব যে অ্যাপ্লিকেশন করার জন্য যে ছবি লাগবে, ছবির কি ধরনের ছবি লাগবে সেটা সম্বন্ধে। ছবি অবশ্যই 3 মাসের পুরনো হলে চলবে না এবং ছবি সাদা ব্যাকগ্রাউন্ডের হতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন, না হলে কিন্তু ফর্ম বাতিল বলে গণ্য করা হবে। আবারও বলছি, ছবি 3 মাসের পুরনো হলে চলবে না এবং ছবির ব্যাকগ্রাউন্ড হতে হবে সাদা। ফর্ম ফিল আপ করার পরে যদি কারোর ফর্ম ভুল হয়ে থাকে সেই ফর্মটি কারেকশন করা যাবে 8/4/2024 তারিখ থেকে 14/4/2024 তারিখ পর্যন্ত। মোট 7 দিন কিন্তু দেওয়া হবে অ্যাপ্লিকেশন কারেকশন দেওয়ার জন্য। এই ছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের নোটিফিকেশন। এছাড়া অ্যাপ্লিকেশন করবার সময় যদি কোনো কারোর সমস্যা হয়ে থাকে তাহলে কন্ট্যাক্ট নম্বর এখানে কিন্তু দিয়ে দিয়েছে অফিসিয়াল নোটিফিকেশনে। কন্ট্যাক্ট নাম্বারে ফোন করাও যাবে, এছাড়া ইমেল আইডিও কিন্তু দিয়েছে, ইমেল আইডিতেও কিন্তু যে কোনো তথ্য জানার জন্য মেল করা যেতে পারে। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখবার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবে। আর যদি চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি বাজিয়ে রাখবে। ধন্যবাদ সকলকে।